ভারতের জিডিপি, সিপিআই এবং আইআইপি এর বেস ইয়ার বদলাতে চলেছে। তাহলে কি দেশের অর্থনৈতিক ডেটা এবার আরও বাস্তবসম্মত হতে চলেছে? হ্যাঁ, ভারত সরকার তার জিডিপি, সিপিআই এবং ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের বেস ইয়ার প্রতি 3 থেকে 5 বছরে রিভাইজ করার পরিকল্পনা করছে। এর উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনগুলোকে দ্রুত ডেটায় রিফ্লেক্ট করা। আবার ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি ইতিমধ্যেই তার 40 বছর পূর্ণ করেছে। ভারতের বায়ো ইকোনমি গত এক দশকে 16 গুণ বেড়ে 165.7 বিলিয়নে পৌঁছেছে। আবার ভারত সরকার 2047 সালের মধ্যে 1 ট্রিলিয়ন বায়ো ইকোনমির লক্ষ্য তুলে ধরেছে। তাহলে আপনি কি মনে করছেন, ভারতের নেক্সট বিগ গ্রোথ ইঞ্জিন কি বায়োটেক হতে চলেছে? আবার গ্রামীণ ভারতে দেখা গেছে এআই এর ব্যবহার দ্রুত বাড়ছে। আপনি কি মনে করেন এআই কি শুধু শহরের বিষয়? একদমই না। গ্রামীণ ভারতে এআই ভিত্তিক প্ল্যাটফর্মে প্রায় 70 লাখ ভিজিটস হয়েছে। সেখানে 17,500 রেজিস্টার্ড ইউজার্স এবং 5,004টি মডেল ডাউনলোড এবং নথিভুক্ত হয়েছে। এর মানে এআই এখন এগ্রিকালচার, রুরাল প্রবলেম সলভিং এবং লোকাল ইনোভেশনেও ঢুকে পড়ছে। আবার এরই মধ্যে দেখা গেল পাওয়ার গ্রিডকে আর্থিক ক্ষমতা দিয়েছে কেন্দ্র। কেন হঠাৎ পাওয়ার গ্রিডকে বেশি অটোনমি দেওয়া হলো? কেন্দ্রীয় মন্ত্রিসভা পাওয়ার গ্রিডকে মহারত্ন সিপিএসসি নর্মসের আওতায় ইকুইটি ইনভেস্টমেন্টে বাড়তি ডেলিগেশন অনুমোদন করেছে। এর অর্থ বড় ইনফ্রা প্রজেক্টে সিদ্ধান্ত দ্রুত নেওয়া এবং বিনিয়োগও দ্রুত করা সহজ হবে। পাওয়ার ট্রান্সমিশন ইনফ্রার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। এবার আসি অন্য একটি গুরুত্বপূর্ণ খবরে। বেঙ্গলে এসআইআর স্ক্রুটিনি 60 লাখ কেস এখনও ঝুলে। ভোটার তালিকা নিয়ে কেন এত চাপ? বেঙ্গলে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশের আগে প্রায় 60 লাখ ভোটার এন্ট্রি স্ক্রুটিনিতে ঝুলে আছে। ফ্ল্যাগড এন্ট্রিস নিয়ে জুডিশিয়াল অফিসাররা স্ক্রুটিনি শুরু করেছেন। জানা গেছে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হতে পারে। পরে আবার সাপ্লিমেন্টারি লিস্টও আসতে পারে। নমস্কার, আজ এই পর্যন্তই। আজকের আলোচিত বিষয়গুলির মধ্যে কোন তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আবার নতুন কোনো তথ্য নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।